প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লিটন ভয়েস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের আবহাওয়া পোল্ট্রি চাষের জন্য অনেক বেশি অনুকূল বা বন্ধুত্ব সুলভ। বহু বছর আগ থেকে এখানকার মানুষ বিভিন্ন ধরনের স্থানীয় জাতের পাখি লালন পালন করে আসছে, কিন্তু এদের উৎপাদনশীলতা যথেষ্ট কম হওয়ায় খামার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্রিটিশ শাসনামলে ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জ ও সিলেটে পোল্ট্রি খামার তৈরি করা হয়েছিল। পরবর্তীতে পাকিস্তান সরকার 1958 সালে চট্টগ্রামের পাহাড়তলী, সীতাকুণ্ড, বরিশাল, যশোর, খুলনা, রাজশাহীতে পোল্ট্রি বা হাঁস মুরগির খামার তৈরি করে। বাংলাদেশে 2005 সালে মোট পোল্ট্রি পাখির সংখ্যা ছিল প্রায় 18,83,00,000 এবং বার্ষিক প্রায় 536,90,00,000 ডিম উৎপাদিত হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2015 সালে দেশের 45টি সরকারি হাঁস মুরগির খামার রয়েছে, যার মধ্যে 8টি বাচ্চা উৎপাদন করা হয় এবং 64,459টি বেসরকারি নিবন্ধিত সহ 1,60,590টি খামার রয়েছে। এই খামারগুলো থেকে প্রতিদিন গড়ে 2,30,00,000 ডিম এবং 1,530 টন মাংস উৎপাদিত হয়, যা দেশের মোট মাংস উৎপাদনের 37%। 2017 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে পোল্ট্রি শিল্পে বিনিয়োগ হয়েছে 30,000 কোটি টাকা। একটি পরিসংখ্যান অনুযায়ী এদেশে 1,50,000 পোল্ট্রি ফার্ম আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে চলুন আজ ব্রাদার্স পোল্ট্রি ফার্মে তাদের উৎপাদিত উন্নয়ন সম্পর্কে কথা বলি। কত বছর যাবত এই ফার্ম চালাচ্ছেন? ফার্মের বয়স হয়েছে তো 20 নম্বর বেশ না, প্রায় 30 বছর। 30 বছর। তো এই ফার্ম আপনাদের এখন পর্যন্ত লাভবান হয়ে আছে না? আছে, লাভবান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। প্রতিদিন কতগুলো ডিম পারে মুরগিগুলো? ডিম দেয় 1800। 1800 ডেলি? ও আচ্ছা। কতগুলো মুরগি আছে এখানে? 2000। 2000। এই মুরগিগুলোর নাম কি? লেয়ার। লেয়ার মুরগি? এগুলো কোন দেশি অরিজিনাল? কোন দেশি? কোম্পানি থেকে দেয় আর কি। ও আচ্ছা, এগুলা তো মনে হয় পাকিস্তানি মুরগির মতো মনে হয়, যে লেয়ার মুরগি, তো এগুলা খাইতে তো অনেক শক্ত মনে হয় না? দেশি মুরগির মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা মনে হয় পাকিস্তানি মুরগি বলে যে বাজারে বিক্রি করে। পাকিস্তানি গুলো আরেকটা পাকিস্তানি মুরগির ডিম দেয়, এইগুলো মুরগির ডিম হলো দেশি মুরগির মতো আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মুরগিগুলা কেজি কত করে বিক্রি করে? আমরা বিক্রি করি যখন ডিম পাড়া শেষ হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ, তখন একটা মুরগি প্রতিদিন কয়টা ডিম পারে? একটা মুরগি একটা ডিম পারে। একটা ডিম প্রতিদিন পারে? মানে কতদিন পারে একটা মুরগি? একটা মুরগি অন্তত 1.5 বছর ডিম পারে। 365 দিনে 1 বছর, তো 1.5 বছরে মনে করেন প্রায় আপনার 500 দিনের মতো। 500 দিনের, প্রায় 500 দিনের মতো হয়। 500 ডিম পারে একটা মুরগি। ঠিক আছে, মুরগির কি কি খাবার আছে এখানে? খাবার তো আমরা রেডি ফিট খাওয়াই। হ্যাঁ, রেডি ফিট খাওয়াই। ও, মুরগির খাবার এই যে রেডি ফিট? রেডি ফিট খাওয়াই। ও আচ্ছা আচ্ছা। মুরগি কি মাঝে মাঝে মারা যায় নাকি? হ্যাঁ, মারা যায়। বিভিন্ন অসুখ হয়, অসুবিধা হয়, মনে কাঁচায় বেল লাগিয়ে ওরে, এই অবস্থায় ওইখানে ডিমগুলো পারে। ডিমগুলো পারার পর কি এই যে এখানে চলে আসে না? ডিম পারলে গরম দেয় না, এসে বাজে। ও, তারপরে এখান থেকে আপনারা কালেকশন করেন ডিমগুলো? উঠাই নিয়ে তারপরে ওই খাঁচার মধ্যে রাখেন? খাঁচার মধ্যে রাখেন।
এই মুরগিগুলি কতদিন যাবত আপনারা লালন পালন করছেন ভাই? এটা হলো আমরা একদিনের বাচ্চা আনি, হ্যাঁ, একদিনের বাচ্চা আনিয়ে ওটা তো 4-5 মাস বয়স হইলে পরে ডিম পাড়ার সময় হয় আর কি। 4-5 মাস বয়স। এখন এই মুরগিগুলার বয়স কত হয়েছে? এই মুরগিগুলোর বয়স এখন 4 মাসের ঊর্ধ্বে হয়েছে। 4 মাসের ঊর্ধ্বে হয়েছে। তো ডিম পাড়া কখন থেকে শুরু করবে? এখন প্রায় ডিম পাড়া শুরু করে দিয়েছে, একটা দুটো পারতেছে। এখন আমরা এগুলো নিয়ে কাঁচা উঠাই। ও এখন নিয়ে ওগুলো ওই খাঁচার মধ্যে তুলবেন? এর আগে যে আমরা দেখে আসলাম হ্যাঁ, ওই ধরনের খাঁচার মধ্যে তুলবেন, তারপরে ওরা ডিম পাড়া শুরু করবে। ডিম পাড়া শুরু করবে। কতদিন পর্যন্ত পারবে? 1.5 বছর। মানে 500 ডিমের মতো একটা মুরগি হ্যাঁ, দেয়। একটা মুরগি পারে। তারপরে এই মুরগিটাকে কি করেন আপনারা? তারপরে বাজারে বিক্রি করে দিই। তারপরে এগুলো বিক্রি করে দেন, যেহেতু আর ডিম পারবে না তো রেখে আর লাভ নাই। না, তোরা মাংস বিক্রি করে কিনে নেয় ওরা। ও আচ্ছা আচ্ছা।